এই ঢেলা মাছের ভুনাটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কারণ এই মাছটা খেতে যেমন টেস্টি হয় ঠিক তেমনই কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই হেলদি। হ্যালো এভরিওয়ান, আজকে আমার মা বানাবে ঢেলা মাছের ভুনা। এই ঢেলা মাছের ভুনাটা কিন্তু মায়ের হাতের একটা অসাধারণ রেসিপি। এই রেসিপিটা দিয়ে যদি একবার খান তাহলে কিন্তু বারবার মুখে লেগে থাকবে। যাই হোক, তার জন্য প্রথমেই মা ঢেলা মাছগুলো নিয়ে ভালো করে কেটে পরিষ্কার করে রেখেছিল। তারপর তার ভিতর দিয়ে দিচ্ছে পরিমাণ অনুযায়ী হলুদ ও লবণের গুঁড়া। তারপর দিয়ে দেবে 1 পিস লেবুর রস। মা না অনেক মাছই লেবুর রসটা ব্যবহার করে, কারণ তাতে নাকি মাছের স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়, তার কারণে। এইখানে সব কিছু দেওয়া হয়ে গেছে, এখন এটা ভালো করে মেখে 10 মিনিট বা আধা ঘন্টার জন্য সে রেখে দিয়েছিল। এই মাছটা কিন্তু একবার যদি বাসায় বানান না তাহলে কিন্তু বারবার খেতে চাইবেন। এটা যেহেতু সামুদ্রিক মাছ, এটা আমাদের শরীরের জন্য অনেকটাই ভালো, আর বাচ্চাদের জন্য এটা অনেকটাই ভালো খাওয়া। এখানে মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে, তার কারণে রেখে দিল। এখন একটা কড়াইয়ের ভিতর তেল গরম করতে বসিয়ে দিয়েছিল। তেলটা যখনই আমার মায়ের গরম হয়ে গেছিলো তখন মা মাছগুলো আস্তে আস্তে করে ভাজতে দিয়ে দিচ্ছিল। এই মাছগুলোতে কিন্তু অনেক পরিমাণেই কাঁটা থাকে, যার কারণে মাছগুলো কিন্তু ভালো করেই ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু মুখে আর কাঁটাটা বাজবে না। যার কারণে মা মাছগুলো লাল লাল করে ভেজে নেবে। এইখানে আমাদের মাছ ভাজা প্রায় হয়ে আসছে, এখন মাছগুলো একটা প্লেটে তুলে রাখবে। হচ্ছে আমাদের সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই মাছ ভাজা তেলের ভিতরে পেঁয়াজ কুচি করে রেখেছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দেবে। পেঁয়াজগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভালো করে ভেজে নেবে। এই ঢেলা মাছটা শুধু ভুনা না, এই ঢেলা মাছটা কিন্তু বড়ি দিয়ে শীতকালে পাতলা ঝোল খেতেও খুবই ভালো লাগে। আর কিন্তু এইদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার কারণে সে মশলা বেটে রেখেছিল, জিরা বাটা আর কাঁচামরিচ আর শুকনো মরিচ একসাথে বেটে রেখেছিল মশলা, সেই মশলা দুটো দিয়ে দিয়েছে। এখানে কিন্তু বেশি মশলা সে ব্যবহার করেনি, কম মশলার ভিতরেই কিন্তু মাছটা ভুনা করবে। এরপর এখানে দিয়ে দেবে হলুদের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা মশলার সাথেও দিতে পারেন। তারপর সে প্লেট ধোয়া যে জলটা ছিল মশলার, সেই ধোয়া জলটা দিয়ে দেবে। দিয়ে একসাথে সব কিছু ভালো করে কষিয়ে নেবে। মা কিন্তু যে কোনো মশলায় বেশ সময় নিয়ে ভালো করে কষায়, তাতে নাকি মশলার স্বাদটি অন্যরকম হয়ে যায়, তার কারণে। আর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ। এখানে সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন শুধু যে কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে রেখেছিল সেই কাঁচামরিচগুলো দিয়ে দেবে। কাঁচামরিচগুলো দিয়ে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবে। এইখানে কিন্তু মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, আর একটু কষানোর পরেই মা জল দিয়ে দেবে পরিমাণ অনুযায়ী। পরিমাণ বলতে এখানে অল্প পরিমাণেই জল ব্যবহার করবে, যেহেতু ভুনা বলছে। এখন এইখানে কিছুক্ষণ পর মাছগুলো যে ভেজে রেখেছিল সেই মাছগুলো দিয়ে দেবে। ঝোলটা তার আগে একটু ফুটলেই দিয়ে দেবে। এখন যেহেতু ঝোলটা একটু ফুটে উঠেছে, তার কারণে আস্তে আস্তে করে কিন্তু মা মাছগুলো দিয়ে দিচ্ছিল। এই মাছটা দেখি অনেকেই নাকি পছন্দ করেন না, কারণ এই মাছটায় নাকি অনেক বেশি কাঁটা থাকে, তার কারণে। কিন্তু এই মাছটা কিন্তু এইভাবে রান্না করলে মুখে কিন্তু আর কাঁটা বাজবে না, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এইখানে মার সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন এটা ঝোলটা ফুটানোর জন্য ওয়েট করবে। এখানে কিন্তু আমাদের ঢেলা মাছের ভুনাটা হয়ে গেছে। এখন নামিয়ে সার্ভ করলেই তৈরি ঢেলা মাছের ভুনা। এই রেসিপিটা একবার হলেও বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।